নিম্নচাপের কারণে 26 থেকে 30 মে, প্রধানত 28 থেকে 30 মে বেশিরভাগ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য প্রান্তের পাশাপাশি জেলার উপকূল এলাকায় দীঘা, তাজপুর, মন্দারমণি সহ বিক্ষিপ্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দীঘায় পর্যটকদের সাবধানতার জন্য বারবার করা হচ্ছে মাইকিং। সোমবার পুরীর সমুদ্রে স্নানে নেমে বিপদের মুখে পড়েন সৌরভ গাঙ্গুলির দাদা এবং তার বৌদি। কর্মরত নুলিয়াদের তৎপরতায় তাদের বিপদ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এইদিকে প্রাকৃতিক দুর্যোগের কথা জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে 26 থেকে 30 মে, প্রধানত 28 থেকে 30 মে এই দিন বেশি পরিমাণ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের ঘোষণা মতো সোমবার থেকে দফায় দফায় রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি জেলায় উপকূল এলাকা দীঘা, তাজপুর, মন্দারমণি সহ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও রয়েছে কালো মেঘে ঢাকা। ফলে দীঘায় সমুদ্রে স্নানে নেমে যাতে কোনো বিপদের মুখে না পড়তে হয় তার জন্য সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সমুদ্র তট থেকে দূরে থাকার জন্য, পাশাপাশি সমুদ্র স্নানে না নামার মাইকিং করে চলা হচ্ছে। অমাবস্যার কারণে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা থাকায় ঘটতে পারে বিপদ। তাই আগে থেকেই প্রশাসনের তরফ থেকে সচেতন করা হচ্ছে। তাই আমরা বারে বারে আপনাদেরকে বিরক্তি করাচ্ছি, হয়তো আপনারা খারাপ লাগছেন, কিন্তু এখন এভাবেই নামা সম্ভব নয়। ঘরটা হলে সবাই নামবেন। অমাবস্যা কোটালের জোয়ার, জলের টান থাকে, খুব বেশি করে টান থাকে আর কি। যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। বিপদ যখন আসবে বলে আসবে না, তাই বারে বারে আমরা সতর্ক করছি আপনাদেরকে। আপনারা সাবধান থাকুন, সামনের সময় ছেলেমেয়েদের প্রতি নজর রাখবেন। মধ্যম অবস্থায় জলে নামবেন না। যখন জলে নামবেন জলে স্নান করবেন। আমরা ঈশ্বরের কাছে কামনা করি বা আল্লাহর কাছে কামনা করি সুস্থভাবে বাড়ি ফিরুন। আশা করি সবাই শুনতে পেরেছেন বা বুঝতে পারছেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।